চলে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো লাটা মাছ দিয়ে ফুলকপি আলু হালকা পাতলা ঝোল, যেটা হেলথ কনসিয়াস একটা রেসিপি। চলো তোমরা এখন রান্না করা শুরু করে দিই। গাইস, এবারে দেখানো যাক সেই রান্নার জন্য কি কি উপকরণ লাগবে। লাটা মাছ দিয়ে ফুলকপি আলুর হালকা পাতলা ঝোলের জন্য যে যে উপকরণগুলি প্রয়োজন সেগুলো হলো ফুলকপি, আলু, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর সাথে বেছে রাখা লাটা মাছ। পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে লাটা মাছটিকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ওভেনটি চালিয়ে একটি পাত্র বসিয়ে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিতে হবে। এরপর এক একটি হলুদ এবং লবণ মিশিয়ে রাখা লাটা মাছ সেই গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠে উল্টে দিতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে এবং সেই পাত্রে থাকা তেল যদি পরিমাণ মতন থাকে তাহলে দিতে হবে না, যদি না থাকে তাহলে পরিমাণ মতন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর লঙ্কা কুচিটি দিয়ে দিতে হবে, তারপর টমেটো কুচিটি দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটি একটি বাদামি রঙের চলে এসে তখন পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়োটি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর বেটে রাখা রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতন জল অ্যাড করে নিতে হবে। তারপর বেছে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেবেন এবং আলুগুলো অ্যাড করে দেবেন। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে ফুলকপি এবং আলুতে ওই মশলাটা ভালোভাবে মিশে যায়। তারপর ভালোভাবে কষে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আলু এবং ফুলকপিতে ভালোভাবে মিশে যায় মশলাগুলো। এরপর পরিমাণ মতন জল অ্যাড করতে হবে যাতে আলু এবং ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়। জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে কড়াইয়ের। তারপর ঢাকনাটি তুলে দেখবেন জলটি একদম টকবক করে ফুটে গেছে, তখন দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। তারপর সেদ্ধ হয়ে গেলে আমরা এখানে কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি অ্যাড করলাম। সেটি অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচিটি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটি অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলো এক একটি করে ওপর থেকে দিতে হবে। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর একটু চেপে দিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায়। তারপর কড়াইটি ঢেকে দিতে হবে। চলুন এবার রিভিউটা দেখানো যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব লাটা মাছের সাথে ফুলকপি আলু দিয়ে হালকা পাতলা ঝোল। সেটা হচ্ছে খুব আমাদের জন্য খুবই হেলদি। তো এখন আমরা সেই লাটা মাছের সাথে ফুলকপি আলুর হালকা পাতলা ঝোলটা টেস্ট করে বলবো। এটা হচ্ছে লাটা মাছ, ফুলকপি, এটা সাথে ফুলকপি এবং আলু। এখন আমরা টেস্ট করে বলি।
টেস্টি হয়েছে। আলু আর ফুলকপিটা যথেষ্ট সেদ্ধ হয়েছে, আর লাটা মাছটার ফ্লেভারই একদম আলাদা আলাদা। এর মধ্যে টমেটো, কড়াইশুঁটি আর দেশি ধনেপাতা দিয়ে লোটে মাছের ফ্লেভারটা কিন্তু আলাদা রকমেরই এসছে। আপনাদেরও যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেবেন। আশা করি আপনারাও যদি এরকম ভাবে বানান আমাদের মতো, তাহলে আশা করি আপনারা যদি আমাদের মতো এরকম ভাবে বানান, আশা করি নিশ্চয়ই আমাদের মতো এরকম টেস্ট হবে। আর আপনারা যদি চান অন্য কোনো রেসিপি আমরা বানিয়ে দেখাই, তাহলে সেই রেসিপির নামগুলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন।